দেখতে চিরচেনা বাংলার সাধারণ গ্রাম মনে হলেও গ্রামটি কিন্তু বেশ অসাধারণ। আমরা আছি মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের সলিমনগর গ্রামে। ভৌগোলিকভাবে এই গ্রামটি অর্ধেক লাল মাটি এবং অর্ধেক সাদা মাটির। এজন্যই এই গ্রামে যেমন প্রচুর ধান হয়, তেমনই পাহাড়ি ফলমূলও পাওয়া যায়। এজন্যই হয়তো একজন জমিদার এই গ্রাম পছন্দ করেছিলেন বসবাস করার জন্য, যাতে করে লাল মাটি এবং সাদা মাটি দুটোরই স্বাদ নিতে পারে। আমাদের মির্জাপুর উপজেলা সদর থেকে অনেক ভেতরে এই গ্রামে আছে অনেক পৌরাণিক কল্পকাহিনী। যারা যারা সলিমনগর কখনো যাননি তাদেরকে নিয়ে যাচ্ছে এখন সলিমনগরে। সামনে ওইটা একটা মাদ্রাসা, প্লাস এখানে সলিমনগর জমিদার বাড়ি ছিল। এই স্থানটি সলিমনগর জমিদার বাড়ি হিসেবে পরিচিত। এখন এখানে একটি সুন্দর মসজিদ এবং একটি হাফিজিয়া মাদ্রাসা আছে। বেশ ছিমছাম সুন্দর এই জায়গাটিতে আসলে যে কারোরই অনেক ভালো লাগবে। তোমরা সবাই মাদ্রাসা ছাত্র? এটা কি হাফিজিয়া মাদ্রাসা নাকি? কয় পারা পারো তুমি? তোমার নাম কি বাবু? আবু বকর সিদ্দিকী রাহিম। সুন্দর নাম। তোমার নাম? রবিউল। এটা হচ্ছে সলিমনগর জমিদার বাড়ি, শাহী জামে মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা। সুন্দর। সলিমনগর গ্রামের ভেতরে প্রবেশ করছি, আর এই গ্রামে বড় বড় হাই ভোল্টেজের লাইন আছে। এই যে ছোট ছোট দুটি বাচ্চা ঘাস কেটে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করি, এই মেসি, নাম কি তোমার? শরম পায় নাম কি? অনেক ছিমছাম একটি গ্রাম। আর এখন যেহেতু ভর দুপুর, লোকজন বেশি নাই। আর সলিমনগরে আসার পর একটা জিনিস দেখলাম, এই গ্রামে কোনো গ্রামের কেন্দ্রীয় কবরস্থান নেই। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে পারিবারিক কবরস্থান। সামনে সলিমনগর খেলার মাঠ। এই রাস্তা ধরে এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব বান্দচালা বা মামুদপুর এইসব গ্রামে। এখানে রান্না বান্না চলতেছে। এটা কিন্ডারগার্টেন। মোটামুটি অনেক কিছুই আছে, অনেক দোকানপাট, তারপরে অনেক বাড়ি ঘর, মাটির ঘর, পাহাড়ি এলাকা। কি অবস্থা তোর? দেখি নাকি সলিমনগর কোন পর্যন্ত শেষ? আর কত দূর যাই? নাও শেষ মাথায় যাই। হ্যাঁ হ্যাঁ, আজকে দেখামু। ভালো থাকবো। সলিমনগর গ্রাম আমরা যা ভাবছিলাম তা না। এটা হচ্ছে সলিমনগর মধ্যপাড়া, বাইতুল নূর জামে মসজিদ। আমরা ভাবছিলাম সলিমনগর গ্রামটা হয়তো ছোট, কিন্তু সলিমনগর গ্রাম অনেক বড়। আমরা ভেতরে ঢুকছি, যতই ঢুকছি সবাই বলতেছে যে আরো আছে ভেতরে। এখানে ধান ভাঙানোর মেশিন আছে। সামনে পাহাড়ি রাস্তা, ঢালু, এখান থেকে নামতে হবে। আমরা নিচের দিকে নামতেছি, দুই দিকে দুইটি রাস্তা। আমরা এই পাশ দিয়ে যাব। এখানে ঝিঝি পোকার আওয়াজ। এখানে কয়েকটা হাঁস দৌড়াদৌড়ি করতেছে। ঘন জঙ্গলে ঘেরা সলিমনগর। সলিমনগর কি শেষ হয়েছে না আছে? আরো আছে সলিমনগর। এই দিক দিয়ে আমরা বের হইতে পারবো কই? না, এন্ডে যে মামুদপুর বেরোন যায় না। না এন্ডে যেমন বলেন সব জেয়ার বেনে লই দিয়ে কোন দিক দিয়ে সুট গেট দিছে, ওই দিক দিয়ে নামা পারা হয় মামুদ। দেখে আইগা রাস্তা দিয়ে কোন শেষ এন্ডে যে মামুদপুর বেরোন যায় না। এনে জান যায় না সানপুর ব্রিজে যান যাও দিতে যায়। এতে সানপুর ব্রিজে হ্যাঁ চলে গেছে দেখতে নাই রে। ভিতর ভিডিও হচ্ছে এন্ডে কি বান্দরছালা বেরোন যায়? ওদের বাইরে বহুত আছে। ওখানে যাবে না। তো তোমরা কি গ্রামের মানুষ এন্ডে খালি বেরো না? আর রাস্তা নাই। আমি ব্যাক করুম সামনে থেকে। চলো যা দেখে আসি। এখানেও চায়ের দোকান আছে। এতে বোঝা যায় যে সলিমনগর গ্রামের মানুষজন যথেষ্ট শৌখিন, এরা চা খেতে পছন্দ করে। আমরা ভেতর দিয়ে ঢুকছি, বের হওয়ার একটি রাস্তা খুঁজছি।
যে ভেতর দিয়ে আসলে বের হওয়ার রাস্তা আছে কি না। বাড়িটা এই হচ্ছে সলিমনগর গ্রামের শেষ প্রান্ত। এটা এদিকে কি আছে? এই গ্রাম বের হয়ে যায় ও চক পর্যন্ত যায়, কোনটা চক বললো? ওই 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 যে চক। এই যে একটা রাস্তা আছে। এখান থেকে কবে আর চিনি না, সব হয়ে যাবো না। এই হচ্ছে সলিমনগর গ্রামের শেষ প্রান্ত। এরপরে আর কোনো রাস্তা নেই, রাস্তা এখানে শেষ হয়ে গেছে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে মির্জাপুরের। সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।